আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে মধ্যবিত্ত থেকে নিয়ে গরিব যে রোগীগুলো আছেন সাধারণত আমরাই এখানে চিকিৎসা নেওয়ার জন্য যাই। আর এখান বলতে আমি বুঝাচ্ছি সিলেট এমএজি উসমানী মেডিকেলের কথা, যে মেডিকেলে প্রায় কোনো না কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে থাকে, একটি অঘটন ঘটে থাকে, প্রায় পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তারই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ইন্টার্নি একজন ডক্টরের সাথে রোগীর কিছু কথাবার্তা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এবং সেই সাথে ইন্টার্নি ডাক্তাররা, নার্সরা ওনারা কর্মবিরতি দিয়েছেন। আসলে কর্মবিরতি দিলেও তো ওনাদের ফায়দা, ওনারা কাজ করবেন না, টাকা কিন্তু ঠিকই পাবেন, কারণ এটা তো সরকারি হাসপাতাল। যাই হোক, সেদিকে আমি গেলাম না। এখন আমার কথা হচ্ছে, একটি সরকারি হাসপাতালে রোগী যাবে সেবা নেওয়ার জন্য, আপনারা সঠিক সময়ে সঠিক সেবাটা প্রয়োগ করবেন আপনাদের দায়িত্ববোধ থেকে। কারণ হচ্ছে আপনারা সরকারি বেতন ভাতা উপভোগ করে থাকেন এবং সরকারি হাসপাতালে কাজ করেন বা সেবা দেন, যাই করেন, অন্তত রোগীর দিকে চেয়ে রোগীর আত্মীয় স্বজনের সাথে কোনো ধরনের কথাবার্তা না বলে রোগীদেরকে সেবা দিয়ে যাবেন। আসলে এই কমেন্ট বক্সগুলো দেখলেই বোঝা যায় উসমানী হাসপাতালের হাল হকিকত কীরকম চলতেছে। এই কমেন্ট বক্সই বলে দেয় উসমানী হাসপাতালের কি করুণ অবস্থা। এটা একটা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া পাবলিক কমেন্টগুলো আপনারা দেখেন কি অবস্থা। এখানে কমেন্টগুলো পড়লে একটা কমেন্টও হাসপাতালের পক্ষে নেই, সব হাসপাতালের বিপক্ষে। হ্যাঁ, মধ্যবিত্ত বা হাই লেভেলে যারা আছেন ওনারা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন, আর আমার মতো গরিব যারা আছেন এরাই উসমানী হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। কিন্তু সেখানে চিকিৎসার পরিবর্তে মানুষ হয়রানির শিকার হয় বেশি। একজন আয়া থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা কর্মচারী টাকার বিনিময়ে কাজ করে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন।